সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিসকাশন করব কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি এবং সে কিভাবে কোয়ালিটি ইন্সপেক্টরে জয়েন করবে, একজন ফ্রেশার কিভাবে কোয়ালিটি ইন্সপেক্টরে জয়েন করবে এবং একটা কোয়ালিটি ইন্সপেক্টরের বেটার পারফরমেন্সের জন্য তার কি কি কেপিআই এবং একটা কোয়ালিটি ইন্সপেক্টরকে তাকে কিভাবে অ্যাসেসমেন্ট করা হয়, এই সব কিছু ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে আমরা ডিসকাশন করব। এটা একটা বেসিক লেভেল, যে আমরা জানি যে কোয়ালিটি ইন্সপেক্টর যে স্টেশনটা সেটা কিন্তু গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং একদম ফার্স্ট স্টেজ। এটা এই কোয়ালিটি ইন্সপেক্টরের মাধ্যমে কিন্তু এই গার্মেন্টস এর কোয়ালিটি সেকশনের স্টার্ট হয় এবং তারা কি লেভেলে কাজ করে থাকে, একদম ফিল্ড লেভেলে কাজ করে থাকে কোয়ালিটি ইন্সপেক্টররা। আমরা যদি ডেজিগনেশনের দিক থেকে কম্পেয়ার করি, কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেভেল এবং আমরা বলতে পারি যে এটা তার লাইফের সূচনা, ইন্ট্রোডাকশন। এবং ম্যানেজার, কোয়ালিটি জিএম, কোয়ালিটি ডিরেক্টর, সেটা হচ্ছে আপার লেভেল। কোয়ালিটি ডিরেক্টর আপার লেভেল এবং লোয়ার লেভেল হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর। তো কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যখন একটা কেরিয়ার স্টার্ট হয়, তখন তাকে স্লোলি ড্রাইভ করতে হয়, অনেক কিছু শিখতে হয়। তো তার আগে আমি বলবো যে একজন ফ্রেশার কিভাবে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংতে ঢুকবে বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিংতে ঢুকবে, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তাকে কিছু বেসিক নলেজ নিতে হবে। এবং আমরা জানি যে এইচএসসি যাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট কমপ্লিট থাকে, তাদের ইজিলি হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টরে ঢোকা যায়। এবং যারা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তারাও ঢুকতে পারে, বাট একটু ভালো মানের কোম্পানিগুলোতে ঢুকতে গেলে তারা মূলত এইচএসসি পাস চায়। এর আপার তো নট ইনাফ, নো ইস্যু। সো এজ এ কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যখন একটা ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় যে এসএসসি পাস বা এইচএসসি পাশে কোয়ালিটি ইন্সপেক্টর নেওয়া হবে, দেন কোয়ালিটি ইন্সপেক্টরও কিন্তু নানা সেকশনে নানা কাজ থাকে, বাট তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেমই হয়। যেমন একটা সুইং এর জন্য বা একটা ফিনিশিং এর জন্য একটা কোয়ালিটি ইন্সপেক্টর নেওয়া হবে, ফিনিশিং সেকশন বা সুইং সেকশনের জন্য। দেন কিন্তু তাদেরকে অবশ্যই তাদের নাম, কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি, তারপর ডিফেক্ট কত প্রকার, ডিফেক্ট কাকে বলে। হ্যাঁ, আমরা জানি ডিফেক্ট মানে ত্রুটি, সিম্পল ওয়েতে, বা যেখানে কাস্টমার রিকোয়ারমেন্ট গুলো মিট করে না, সেটাই যখন কোনো স্ট্যান্ডার্ডের সাথে কোনো কিছু মিট না করে, তখন সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হয় ডিফেক্ট। আবার ডিফেক্টের তিন প্রকার: ক্রিটিক্যাল, মেজর, মাইনর। এই তিন প্রকারের ক্ষেত্রে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে? যে সকল ডিফেক্ট গুলা যদি প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণ, এবং বাইরে ম্যান্ডেটরি রেগুলেশন গুলা লঙ্ঘন করে সেটা। আর যেটা মেজর ডিফেক্ট, যে ডিফেক্ট গুলো প্রোডাক্টের মধ্যে থাকলে ক্রেতা সেই প্রোডাক্টটাকে কিনবে না। এবং মেজর ডিফেক্টে ইন্সপেকশনে ফেইল এর জন্য মেজর হিসেবে কাউন্ট হবে, বা ইন্সপেকশন ফেইলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওই ডিফেক্ট গুলাই একদম আবার যদি বলি যে একটু বড় টাইপের ভিজিবল যে ডিফেক্ট গুলা, সেগুলোকে মেজর বলা হয়। আবার মাইনর ডিফেক্ট ওই সকল ডিফেক্ট গুলা যেগুলো প্রোডাক্টে থাকলে কাস্টমার কিনতেও পারে, নাও কিনতে পারে, এবং এগুলা প্রোডাক্টের ইন্সপেকশনে ডাইরেক্টলি ভাবে হিট করবে না, ইনডাইরেক্টলি ভাবে হিট করবে বা ইন্সপেকশন ফেইলে অবদান রাখে। এবং এগুলো একদম সিম্পল, এবং স্পেশালি ইনসাইড বা সি জোন, এই জোন গুলাতে বা বি জোনে থাকে। এ জোনে থাকলে তার ভিজিবিলিটি এরকম থাকে যে প্রোডাক্টটা কাস্টমার কিনতেও পারে, নাও কিনতে পারে, এরকম একটা ইন্টেনশন থাকে। তো প্রোডাক্টের বেজের উপর ভিত্তি করে। সো এজ এ ফ্রেশার হিসেবে যখন কোয়ালিটি ইন্সপেক্টরে কেউ জয়েন করতে চাবে, তাকে স্পেশালি এই বেসিক নলেজটা নিতে হবে যে কোয়ালিটি ইন্সপেক্টর আসলে কি, কিউআই এর ফুল মিনিংটা কি, কোয়ালিটি ইন্সপেক্টর, তারপর কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি, তারপর ডিফেক্ট কাকে বলে, ডিফেক্ট কত প্রকার, কি কি, বা দুই তিনটা এক্সাম্পল বা উদাহরণ দিতে হবে। তারপর এই একটা গার্মেন্ট চেক করার ওয়েটা কি, যে ক্লকওয়াইজ চেক সিস্টেম, ঘড়ি কাঁটার মতো করে যে চেক করতে হয়, সেই ক্লকওয়াইজ চেকের যে প্রসিজার গুলো আছে সেটা। তারপর তাকে আরো কিছু জানতে হয়, যেমন একটা ডিফেক্ট লেখার নিয়ম কি। প্রথমে ডিফেক্টের নাম, তারপর ডিফেক্টের লোকেশন, তারপর ডিফেক্টের সাইজ, তারপর ডিফেক্টের কোয়ান্টিটি এবং ক্লাসিফিকেশন। যেমন স্কিপ স্টিচ,
স্কিপ স্টিচ অ্যাট বটম হেম 3 ইঞ্চি 3 cm 1 পিস পাওয়া গেছে মেজর। এইভাবে হচ্ছে আপনাকে ডিফেক্ট লিখতে হয়। তারপর হচ্ছে মেজারমেন্ট কত প্রকার। মেজারমেন্ট হচ্ছে ইঞ্চি, সিএম দুইটাই হচ্ছে স্পেশালি চলে। তারপর হচ্ছে থাউজেন্ড হিসাব, যেটাকে অনেকে বাংলা মানে ইজিলি বলে যে হাজারি হিসাব। তো 1 ইঞ্চি সমান কত সিএম, বা 10 সিএম সমান কত এম, 1 ইঞ্চি সমান 2.54, 1 সিএম সমান হচ্ছে 10 মিলি। তারপর হচ্ছে এই 1 ইঞ্চিকে আবার একটা কোঅর্ডিনেট হিসেবে বা গ্রেড প্রসেস এটা ভাগ করা হয়, যেমন 160, 260, 360, 460, 560। তো এটা যে ক্যালকুলেশনটা আছে এটা নিয়ে কিন্তু হচ্ছে আহ কিছু প্রশ্ন থাকে, মেজারমেন্ট বেস বা একটা মেজারমেন্ট টেপ কতটুকু লম্বা, এটা কত ফিট, ঠিক আছে, এটা কত সেন্টিমিটার। তো এরকম কিছু প্রশ্ন, যেমন 150 সেন্টিমিটার, 60 সিএম, 60 ইঞ্চি। সো এই যে এরকম বেস করে কিন্তু কিছু কোশ্চেন থাকে 5 ফিট, 5 বারং 60 যেটা আর কি, এরকম কোশ্চেন থাকে বেসিক্যালি। আর কিছু কোশ্চেন থাকে কিছু পূর্ণরূপ, যেমন এসএসসি এর পূর্ণরূপ কি, এইচএসসি এর পূর্ণরূপ কি, কোয়ালিটি ইন্সপেক্টর পূর্ণরূপ কি, তারপর হচ্ছে কোয়ালিটি পূর্ণরূপ কি, এটা থাকতে পারে। তারপর হচ্ছে একুএল কি, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল। তারপর হচ্ছে HTM, হাউ টু মেজার, BCL, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট। তারপর কিছু মেজারমেন্ট পয়েন্টে কিছু পূর্ণরূপ থাকে, যেমন সিবিএল, সেন্টার ব্যাক লেন্থ, এরকম। বা কিছু কমন কি পূর্ণরূপ থাকে না, ওগুলো থেকে কিছু কোশ্চেন দেওয়া থাকে। সো আমি হচ্ছে এই কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে ইজিলি যাতে তারা যে কোনো ধরনের ভাইভা ফেস করতে পারে, এমনকি কোয়ালিটি ইন্সপেক্টররা কিউসি লেভেলে ভাইভা পর্যন্ত ফেস করতে পারে, সেই জন্য একদম ফ্রি কোর্স ডিজাইন করা আছে। 1 বাই 1 হচ্ছে লেসন ওয়াইজ ভিডিওগুলো আপনার দেখলেই, আর একটা ফ্রেশার কোয়ালিটি ইন্সপেক্টর যদি সে ভিডিওগুলো দেখে বাসায় বসে প্র্যাকটিস করে, সে একজন সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর মতো পারফর্ম করতে পারবে। অ্যাজ এ সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর যেভাবে পারফর্ম করে, সেও ওইভাবে ভাইভাতে এবং প্র্যাকটিক্যালি পারফর্ম করতে পারবে। সেই জন্য হচ্ছে তার ভিডিও কোর্স আমার ডিসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। এবং আপনার আশেপাশে যারা ফ্রেশার কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি ইন্সপেক্টর লেভেলে আছে, অনেকদিন যাবত আছে, তাদের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তাদেরকে হচ্ছে সেগুলো রেফার করতে পারে, তারা যাতে সেগুলো থেকে বেনিফিটেড হতে পারে। যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন এবং যারা ফ্রেশার দেখতেছেন, তাদের হচ্ছে এটা অনেকটা বেনিফিটেড হবে। আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, ইজিলি ভাবে সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর লেভেলে পারফর্ম করতে পারবে। যারা কোয়ালিটি ইন্সপেক্টর লেভেলে আছেন, তারা হচ্ছে তাদের নলেজ স্কিলটাকে একটু ডেভেলপ করে তার পারফরমেন্সটা একটু বাড়াতে পারে। সেটা কোয়ালিটি ইন্সপেক্টরদের গোলটা আসলে কি? কোয়ালিটি ইন্সপেক্টর গোল হচ্ছে যেটা শিপেবল কোর্স সেটাকে পাস করা, এবং যেটা শিপেবল সেটাকে ওকে বলে ডিক্লেয়ার করে এবং পাস করে, যেটা নট শিপেবল সেটাকে ডিফেক্টিভ বক্সে রাখা, যেটা রিজেক্ট সেটাকে রিজেক্ট বক্সে রাখা। সেটাই কিন্তু সুইং আর ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব। আমরা যদি একটু স্টোর কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব বলি, সেটা একটু ডিফারেন্ট হবে, কারণ স্টোর কোয়ালিটি ইন্সপেক্টরে যারা ফেব্রিক ইন্সপেকশন প্রসেসের সাথে সংযুক্ত, তাদের ফেব্রিক ইন্সপেকশন করতে হয়, শিঙ্কেজ টেস্ট করতে হয়, তাদের শেড গ্রুপিং করতে হয়, শেড বেন তৈরি করতে হয়, শেড ব্ল্যাঙ্কেট তৈরি করতে হয়, টুইস্টিং চেক দিতে হয়। তো মাল্টিপল কিছু টাস্ক এখানে থাকে। আবার যারা ট্রিম ইন্সপেকশনের সাথে সংযুক্ত, তারা হচ্ছে ট্রিম ইন্সপেকশন করে, প্লাস হচ্ছে তারা মেটাল পাস করে থাকে। এই যে কাজগুলো আছে সেগুলো কিন্তু ট্রিম ইন্সপেক্টররা করে থাকে। তো এটা হচ্ছে স্টোরের জন্য, যারা স্টোরে কোয়ালিটিতে ঢোকে তাদের জন্য হচ্ছে ফেব্রিক ইন্সপেকশন এবং ট্রিম ইন্সপেকশন সেগুলো মাস্ট ধারণা থাকতে হবে সেগুলোতে। আর যারা কাটিং এ ঢোকে সেই ক্ষেত্রে কাটিং এ ইন্সপেক্টরদের ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ থাকে, যেমন মার্কার চেক দেওয়া, স্প্রেডিং চেক দেওয়া, রিল্যাক্সেশন চেক দেওয়া। সেগুলো অনেক ফ্যাক্টরিতে কিউসির এই কাজটা করে, অনেক ফ্যাক্টরিতে কিউআইদেরকে দিয়ে ওই কাজটা করানো হয়। তারপর হচ্ছে আফটার কাটিং, কাটিং এর পরে আহ, এখানে কাট প্যানেল 100% চেক দেওয়া, কাট প্যানেলের ফেব্রিকের কোয়ালিটি, ফেব্রিকের শেপ, ফেব্রিকের মেজারমেন্ট, ফেব্রিকের কাটমার্ক, ফেব্রিকের রেশিও, ফেব্রিকের শেড,
ফেব্রিকের ফল্ট এই সব কিছু কিন্তু যারা কাট প্যানেল চেক দেয় তাদের চেক দিতে হয়। এরা হচ্ছে কাটিং কোয়ালিটি হিসেবে কাজ করে। কাটিং কোয়ালিটি মেইনলি এগুলো ফলো আপ করতে হয় এবং বান্ডেলিং নাম্বার ঠিক আছে কিনা সেগুলো। আরেকজন কোয়ালিটি স্পেশালি কাজ করে থাকে যারা কাট প্যানেল রিপ্লেসমেন্ট টা প্রপারলি হচ্ছে কিনা সেটা এনশিওর করে দেওয়ার জন্য, রিপ্লেসমেন্ট কাট প্যানেল গুলো এনশিওর করার জন্য। সো এটা হচ্ছে স্টোর আর কাটিং কোয়ালিটি হচ্ছে একটু ডিফারেন্ট লেভেলে, তাদের কাজের ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট, বাট সুইং তারপর হচ্ছে ফাইনাল সুইং এবং ফিনিশিং তাদের যে কাজগুলা এটা কিন্তু সেম পেজের কাজ। তবে এখানে একটা হচ্ছে ইন প্রসেসে কাজ করতে হয়, আবার কারণ হচ্ছে আউটপুটে কাজ করতে হয়। যেখানে কাজ করতে হয় তাদের একদম স্ট্যান্ড বাই দাঁড়ায় কাজ করতে হয় এবং তাদের কাজে ফার্স্টে হচ্ছে তাদের যেখানেই দাঁড়াবে বা যে লাইনে দাঁড়াবে তাদের হচ্ছে ওইখানে আগে স্ট্যান্ডার্ড গুলা কি কি আছে, স্যাম্পলটা কি, এটা পিপি কমান্ডস কি, এটা ইনস্ট্রাকশন কি আছে সেগুলো পড়তে হয়। পড়ার পরে প্রোডাক্টটাকে ক্লকওয়াইজ ঘড়ি কাটার মতো করে চেক করতে হয় এবং যেগুলো ওকে সেগুলো ওকে ওকে পিন রাখতে হয়, নট ওকে ডিফেক্টিভ পিন রাখতে হয়, যেগুলা হচ্ছে রিজেক্টের পিনে রাখতে হয় এবং তাদের প্রত্যেক ঘন্টায় হচ্ছে আওয়ারলি রিপোর্ট আপডেট করতে হয় এবং ডিএইচইউ ক্যালকুলেশন করতে হয় দিন শেষে। ডিএইচ হচ্ছে ডিফেক্ট পার 100 আওয়ার। সো এটা হচ্ছে টোটাল যে ইন্সপেকশন করছে টোটাল ডিফেক্টটাকে বাদ দেওয়া হয় টোটাল চেক কোয়ান্টিটি দ্বারা এবং 100 দ্বারা গুণ করতে হয়। সো এই সব কিছু কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ, তারপর কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ, তাদের কেপিআই, তাদের ট্রেনিং প্যানেল, প্রোগ্রাম সবকিছু নিয়ে হচ্ছে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। সো এই ভিডিও ডিসক্রিপশন লিংকে ট্রেনিং এর প্ল্যান সবকিছু দেওয়া আছে, সেখান থেকে ফলো করবেন। যারা ভিডিওটা দেখতেছেন যে যারা কোয়ালিটি ইন্সপেক্টর লেভেল আছে, স্কিল বাড়াইতে চায়, কিছু হতে চায়, যারা ফ্রেশার কোয়ালিটি ইন্সপেক্টর ঢুকতে চায়, কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগের জন্য কিন্তু শুধুমাত্র কাগজপত্রের দিক থেকে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের কপি এবং পাসপোর্ট সাইজের 4 কপি এবং মানে স্ট্যাম্প সাইজের 4 কপি, বেজড অন দ্য কোম্পানির উপর ডিপেন্ড করে যে পিকচার কত কপি লাগে। তারপর হচ্ছে যে কোনো কোম্পানিতে আপনি চাকরি নিতে গেলে অবশ্যই চেয়ারম্যান সার্টিফিকেট, এনআইডি কার্ড না থাকলে হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই 18 বছরের এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেটের কপি 4 পিস, 4 কপি হচ্ছে পাসপোর্ট সাইজ আর 4 কপি হচ্ছে স্ট্যাম্প সাইজের পিকচার নিয়ে যখন তাদের রিক্রুটমেন্টের ব্যানার বা নানা সোর্স থেকে দেখে আপনাদের গেটে যাবেন, সেখান থেকে তারা আপনাকে রিসিভ করবে এবং আপনাকে ওই এক্সামের জন্য কোশ্চেন দিবে নিয়ে, তারপর হচ্ছে আপনাকে এক্সাম দিতে হবে। আমার এই ট্রেনিং প্ল্যানটা কমপ্লিট করলে আপনাকে এক্সামে কোথাও আটকেতে হবে না। কিভাবে একটা গার্মেন্টস ক্লক হয় চেক করতে হয়, অনেক ভিডিও দেওয়া আছে, প্যান্ট শার্ট কিভাবে মেজারমেন্ট করতে হয় ভিডিও দেওয়া আছে। হোপফুলি আপনার কোথাও আটকিবেন না, এই যে এক্সপিরিয়েন্স কিওয়াই হিসেবে নিজেকে প্রুভ করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং এই কোর্সটা যেটা দেওয়া আছে ডেসক্রিপশন লিংকে সেটার মাধ্যমে। সো হোপফুলি এই কোয়ালিটি ইন্সপেক্টরের জন্য এটা একটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও। তো যারা আপার লেভেল বা লোয়ার লেভেল যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের লোয়ার লেভেল কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে তাদেরকে এটা পৌঁছে দিন এবং তারা এটা নিজের স্কিলগুলো ডেভেলপ করতে পারে এই ট্রেনিং প্রোগ্রামটা পৌঁছে দিন এবং যারা কোয়ালিটি ইন্সপেক্টর লেভেল আছেন তারা নিজেদের ক্যারিয়ারটাকে গ্রোথ করেন বা যারা ফ্রেশার আছেন তাদের জন্য একটা কনক্রিট গাইডলাইন হবে ইজিলি কিভাবে নিজের স্কিলটাকে ডেভেলপ করবেন, ক্যারিয়ারটাকে ডেভেলপমেন্ট করবেন। সো কোয়ালিটি ইন্সপেক্টর লেভেল নিয়ে আজকে এখানে কথা রাখলাম এবং যারা কোয়ালিটি প্রোগ্রেসের সাথে আসেন সবাইকে ধন্যবাদ এবং সাথেই থাকবেন। আপনাদের কোনো ভিডিও রিকমেন্ডেশন থাকে কোন টপিকের উপর অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস বক্সে, আমি হচ্ছে সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। সো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।